হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। আপনারা জানেন কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প চালু আছে। আপনারা জানেন সবথেকে বড় একটি প্রকল্প হলো ই-শ্রম কার্ড বা লেবার কার্ড। ইতিমধ্যে আপনারা অনেকে এই ই-শ্রম কার্ড বা লেবার কার্ড অনেকেই কিন্তু বানিয়েছেন। তো ই-শ্রম কার্ড বা লেবার কার্ড আপনারা অনেকে বানিয়েছেন, আমি জানি। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেরই ই-শ্রম কার্ড রয়েছে। আজ থেকে প্রায় 2-3 বছর বা 4 বছর আগেই আপনারা শুনছিলেন যে ই-শ্রম কার্ডের মাধ্যমে অনেকই সুবিধা আপনারা পাবেন। প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট সহ আরও বিভিন্ন সুবিধা আপনাদের দেওয়া হবে। সমস্ত প্রকল্প যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিভিন্ন প্রকল্পের সুবিধা আপনারা সবার আগে পাবেন। তো বিভিন্ন প্রকল্পের আপনারা সুবিধা আগে পাবেন, এই সমস্ত খবর আপনারা শুনছিলেন, যার কারণে কিন্তু আপনারা অনেকেই এই ই-শ্রম কার্ড বানিয়েছেন। এই শ্রম কার্ড বানিয়েছেন অনেকদিন হলো, কিন্তু এখনও পর্যন্ত আপনারা এই শ্রম কার্ডের মাধ্যমে একটিও সুবিধা পাননি। কিন্তু এবার অবশেষে সুখবর এলো আপনাদের জন্য, কেননা এই শ্রম কার্ড থাকার দরুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট দিতে চলেছে সরকার। প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে সরাসরি। তো এই শ্রম কার্ডের মাধ্যমে কবে থেকে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্টের সুবিধা নিতে পারবেন, কবে থেকে দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং কোন কোন পুরুষদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, শুধুমাত্র আপনাদের বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই ই-শ্রম কার্ডের মাধ্যমে পেমেন্ট পাবেন। ই-শ্রম কার্ডের মাধ্যমে পেমেন্ট পেতে হলে কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কী কী সুবিধা রয়েছে, সে সমস্তটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে কবে থেকে দেওয়া হবে, আর যারা এখনও পর্যন্ত এই ই-শ্রম কার্ড দিয়ে বানাননি তারা কী করবেন, ই-শ্রম কার্ড না থাকলেই বা কী করতে হবে আপনাকে সমস্তটা জানিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন এখানে বলা হয়েছে ই-শ্রম কার্ডে থাকলে প্রতি মাসে 3000 টাকা কোন প্রকল্প জানেন? সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্র ও রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে, আর সেই সব প্রকল্প থেকে মানুষ নিত্যন্তর উপকৃত হচ্ছে। তবে রাজ্যের মতো কেন্দ্র সরকারও নতুন প্রকল্প চালু করেছেন। ঠিক আছে, সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্র ও রাজ্য সরকার ইতিমধ্যে একাধিক প্রকল্প চালু করেছে, সেসব প্রকল্প থেকে মানুষ নিরন্তর উপকৃত হচ্ছে। তবে রাজ্যের মতো কেন্দ্র সরকারেরও বেশ জনপ্রিয় প্রকল্প আছে। কিন্তু আপনি কি জানেন মোদী সরকার এমন একটি প্রকল্প চালু করেছে যে প্রকল্পে আপনি প্রতি মাসে 3000 টাকা পেতে পারেন? কিন্তু এই প্রকল্পের নাম কি, সুবিধা পাবেন কিভাবে, প্রকল্প এক নজরে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তো এই প্রকল্পটির নাম হলো ই-শ্রম কার্ড বা লেবার কার্ড। ঠিক আছে, মূলত 16 বছর বয়স হলেই এই প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন। 60 বছর বয়সের পর থেকে আপনি প্রতি মাসে 3000 টাকা পেনশন পাবেন। অর্থাৎ বন্ধুরা 16 বছর বয়স হলে এই প্রকল্পে আবেদন করা যাবে এবং এই প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের বয়স যখন 60 বছর পূর্ণ করে ফেলবেন, 60 বছর বয়সের পর আপনি প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। এই ই-শ্রম কার্ডের মাধ্যমে শুধু পেনশন নয়, একাধিক সরকারি সুবিধাও পাবেন আপনি। কি কি সুবিধা পাওয়া যাবে? 60 বছর বয়স পূর্ণ হলেই এই প্রকল্পের আওতায় আসা ব্যক্তিরা প্রতি মাসে 3000 টাকা পেনশন পাবেন। সেই সঙ্গে গর্ভবতী মহিলারা রয়েছেন যারা কাজ করতে অক্ষম, তাদের পরিবারকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করানো হবে। একাধারীদের সন্তানদের শিক্ষার জন্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এই কাজের সাহায্যে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার মাধ্যমে দুর্ঘটনার কারণে কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারকে সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক একটা অনুদান দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে বিশেষ করে অঙ্গহানি হলে, অ্যাক্সিডেন্টে অঙ্গহানি বা কোনো কিছু অক্ষমতা হলে পরে 1 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। এই কাজের জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই নথি দরকার। সেগুলি হলো আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে এবং ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং বিবরণ যেমন মোবাইল নাম্বার লাগবে, এবং আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন। তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পে আবেদন করবার প্রক্রিয়াগুলি। ই-শ্রম কার্ডের জন্য আপনি আপনার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে ই-শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। আপনি অবশ্যই যে কোনো কম্পিউটার দোকান বা সার্ভার ক্যাম্প বা অনলাইনের দোকানে যাবেন, সেখানে বলবেন, সেখানে কিন্তু আপনার এইটি আবেদন করে দেবে। দেখুন এখানে আরও বলা হয়েছে এই শ্রম কার্ডে আবেদন সবাই করতে পারবেন না, কেননা এই শ্রম কার্ডই সবার জন্য নয়। বিশেষ করে যারা গরিব দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ রয়েছেন তাদের জন্য এই শ্রম কার্ড দেয়। অর্থাৎ যারা বড়লোক বা যারা সরকারি চাকরি করেন বা বেসরকারি কর্মসংস্থানে যুক্ত তারা কিন্তু এই প্রকল্পে শুধু পাবেন না। যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ, দিন খান, তাদের জন্য এই প্রকল্প দেয়। অসংগঠিত ক্ষেত্রের কর্মী এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না, তারা এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। কিন্তু যারা আয়কর জমা দেন তারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। এমনকি ইপিএফও এবং ইএসআইসি এর সদস্য হলে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসংগঠিত ও শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য ই-শ্রম কার্ড চালু করা হয়েছিলেন।
যা ইতিমধ্যে দেশের লক্ষ লক্ষ দরিদ্র মানুষ উপকৃত হয়েছে। জানা যাচ্ছে প্রায় দেশের 20 কোটি মানুষ এই প্রকল্পের আওতায় এসেছে। এর মধ্যে 2 কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তো এই আপডেট জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শ্রম কার্ড বানিয়ে রেখেছেন, ঠিক আছে। এবার আপনাদের প্রধানমন্ত্রী আওতার বিমা প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনার আওতায় আপনাদের যদি নাম নথিভুক্ত থাকে তাহলে অবশ্যই 60 বছর বয়স পূর্ণ হয়ে গেলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 300 টাকা দেওয়া হবে। তো এই আপডেট জেনে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই রিলেটেড বিস্তারিতভাবে আরও যদি জানতে চান জানান, আমি কিন্তু বিস্তারিতভাবে ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। ধন্যবাদ।